হ্যালো হ্যাঁ গাইস, পাবলিক মডিফাই টিভি থেকে বলছি। প্রথমে আমার ভিডিও দেখার পরেই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, আমার একটাই অনুরোধ। কিন্তু আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আগেই একটা আমি ভিডিও বানিয়েছি আর এখনো আর একটা ভিডিও বানাচ্ছি। সেটাতে আমি আমার মনটা সন্তুষ্ট হয়নি, তাই বলে এক নম্বর আমার কথা হচ্ছে যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 2 লাখ চাকরি দিবে। হ্যাঁ, এটা ভোটে জিতার জন্য বলেছে। হ্যাঁ, এবারও কি আপনারা এরকম কোনো তথ্য দিলে কি আপনারা ভোট দিবেন ওকে? 5 বছর তেমনি চলে গেছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার কথা হচ্ছে, যে সরকারে কাজ করে ওই সরকারের পাশে থাকুন, আর যে সরকারে কাজ করে না ওই সরকারকে একদম লাথি মেরে দূরে সরিয়ে দিন। আরেকটা আমি ভিডিওর মাধ্যমে বলছি, যারা যারা বিজেপি চান আর যারা যারা না চান আমার কমেন্টে বলবেন। যারা যারা পছন্দ করেন না বিজেপি, গো ব্যাক আর মুর্দাবাদ লিখে আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? যে আমার কথা হচ্ছে যে প্রথমে যে এরকম যদি টক বাজিয়ে যদি আপনার কাছ থেকে ভোট নেয়, কি এইবার কি আপনার ছেলে মেয়ে আছে, আপনার নাতি নাতনি আছে, এইবার কি এরকম জুট মিথ্যা বলার পরে কি আপনারা ভোট দিবেন? আপনারা দেখে ফেলেছেন। যদি আপনারা চান আমি আবার ওই ভিডিও ক্লিপটা আমি লাগিয়ে দেবো, দেখে নিন। অসমৰ CM হৈছিলো, এনে ইলেকশ্যনৰ ভাষণত মই কৈ দিলো যে 1 লাখ চাকৰি দিম। ভাবাই নাই যে মই দিব পাৰিম। মই বোলো ইলেকশ্যনটো জিকিব লাগে, গতিকে কৈ দিওঁ, পিছত 40-50 হাজাৰ দিলেও হ'ব। যে আমি ভোটে জিতার জন্য 2 লাখ চাকরি দেবো আমি বলেছি। কি দিয়েছে? কি এমড়া দিয়েছে? এইবার যদি আপনারা যদি ভালো করে যদি দিমাগটা না খেলে যদি ভোট দেন, তাহলে দেখো এখানে হিন্দু মুসলিম কিচ্ছু নেই। হিন্দু মুসলিম বাড়কাও করতে করতে পুরো 5 বছর কাটিয়ে যায়। না আপনারা লাভ হয়, না আমার লাভ হয়, ওদেরই লাভ হয়। তাহলে এরকম দেখো, কোনোখানে দাঙ্গা লাগলে কোনো নেতার ছেলে আসে, কোনো নেতা আসে, মিটমাট হওয়ার পরে তারপরে এসে ও কিছু কথা বললো, বড় বড় চলে গেল, এরকম ভাববেন না। নিজে নেতা হন, নিজে নেতা হন। নিজে নেতা কিভাবে নিজে ডিসাইড করেন, দেশের উন্নয়ন হয়, সমষ্টির উন্নয়ন হয়, এইরকম কাজ করুন। নেতার পিছনে দৌড়ে, আজ থেকে যত মানুষ নেতার পিছনে দৌড়েছে সবটাকে আমি বলবো গাদা, ঠিক আছে? ওর কোনো একটা লাভ করে দেয় না, সাইড পাটে ছোট ছিটা ঠিকাদারি, ওর সাইড পাটে কোনো একটা ছোলার মতো কাজ দিয়ে দেয়, শেষ। ওর কোনো চাকরি হয় কোনো দিন? নেতা যখন নাই তখন তার কি হয়? ফালতু আমি বলি যারা নেতার পিছনে করে। খুদ নিজে নেতা হন, নিজে সবকিছু করুন। দেখবেন যতক্ষণ পর্যন্ত নিজে নেতা হবেন না ততক্ষণ পর্যন্ত দেশের উন্নত হবে না। নেতার পিছনে দৌড়া একদম বোকামি, ঠিক আছে? তে বন্ধুরা, ভালো করে আমার কথাগুলো বুঝে গেছেন। এইবার কিন্তু আপনারা নিজে নেতা হয়ে ভোট দিবেন, যদি নেতা আসে। আমি ঠিক আছে পার্ট 2 আর একটা দিয়ে দেবো, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, ঠিক আছে? বাই।